কার ঘুমের ভেতরে জাগে রে পাখিদের গান, ও কার বুকের ভেতরে জাগে রে ফুলের বাগান, ও কার ঘুমের ভেতরে জাগে রে পাখিদের গান, ও কার বুকের ভেতরে জাগে রে ফুলের বাগান। ও সে কি কথা দিয়ে রাখবে না, চোখ চুড়ে দেখবে না, আসবে না ঘরে বধুয়া। জাগে রে মন, জাগে রে মন, জাগে রে মন বধুয়া। জাগে রে মন, জাগে রে মন, জাগে রে মন। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? আমি তো অনেক ভালো আছি। কলেজ ইউনিফর্মে ইন্টার হয়েছি, কারণ আমার আজকে এক্সাম। তোমাদের এর আগের ব্লগও আমি কত শেয়ার করেছি যে আমার 18 তারিখ থেকে এক্সাম শুরু হবে। তো আজকে 18 তারিখ, আজকে থেকে আমার এক্সাম স্টার্ট। আজকে রয়েছে আমার মেজর পেপার 1 এক্সাম। তো এখন বাজে হচ্ছে 8:30, 9টার দিকে আমার এক্সাম। আমি তাড়াহুড়ো করে বেরিয়েছি, এখন অনেক সকালে উঠেছি। এদিকে আমার জ্বর, সর্দি, কাশি তো লেগেই আছে অনেক দিন ধরে, সর্দি জ্বর। তোমাদের সাথে এর আগের ব্লগও শেয়ার করেছি আমি, আমার শরীর ভালো ছিল না। তো যাই হোক, যখন তো এক্সাম পড়ে গেছে, সেই শরীর খারাপের মতো প্রত্যেকবার এই টাইমটাতে এরকম হয়। ঠান্ডার দিনে যখন মানে এই টাইমটাতে, এই মান্থগুলোতে যখন এক্সাম হয়, তখন আমার সর্দি কাশি জ্বর এগুলো থাকে, সারা বছরই আমার লেগে থাকে। তো যাই হোক, এখন বেরোই, না লেট হয়ে যাবে। তো চলো, টাটা, পরে কথা বলছি। এই এক্সাম চলা দিনগুলিতে না একদম ব্লগ করতে ইচ্ছা করে না, কারণ এত টেনশন থাকে মাথায়, আর তার মধ্যে হচ্ছে ফাইনাল এক্সাম। আর আমি এমনি এক্সামের সময় একটু প্যানিক হয়ে যাই, স্ট্রেসে পড়ে যাই অনেকটাই। সেটা সেশনাল এক্সামের সময়ও হোক বা হচ্ছে ফাইনাল এক্সামের সময়ও হোক, এমনি তো আমার ডার্ক সার্কেল চিরদিনই থাকে, সারা জীবনই থেকে যায়, একদমই সরে না। আর এই এক্সামের দিনগুলোতে এত স্ট্রেস নিয়ে ফেলি যে আরও মানে ডার্ক সার্কেল আরও বেড়ে যায়। আমার চোখগুলো দেখেছো একদম গর্ত হয়ে গেছে, একদম খারাপ লাগছে দেখতে। আমি কিন্তু টোটো থেকে নেমে পড়েছি, এখন আমি যাচ্ছি একদম কলেজে, সিধা ঢুকবো। রুম নাম্বার আমি আমার ফ্রেন্ড থেকে জিজ্ঞেস করে নিয়েছি যে কোন রুম নাম্বারে আমার এক্সাম পড়েছে। আর দেখো, আমার কিন্তু এক্সামও শেষ, আমি কিন্তু একদমই ব্লগ করতে পারিনি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? আমি তো অনেক ভালো আছি। তো আমার তো এক্সাম চলছে, তোমরা সবাই জানো 18 তারিখ থেকে আমার এক্সাম শুরু হয়েছে। তো মাঝখানে কয়েকদিন গ্যাপ, তো মানে তোমাদেরকে তো বলাই হয়নি, 5 দিন মাঝখানে গ্যাপ দিয়ে দিয়েছে। 5 দিন পর আবার এক্সাম। তো সেজন্য আজকে শনিবার, মানে এর আগে শনিবারও আমি একটু বেরিয়েছিলাম বিকাল দিকে ঘুরতে, একটু আশেপাশে ঘুরেছিলাম কোকরাঝারি। তো আজকেও একটু যাচ্ছি, মানে আশেপাশে ঘুরতে একটু যাব দিদা বাড়িতে, মানে দিদা শাশুড়ি বাড়ি, তারপর ঘুরতে যাব ভেবেছি। দেখি কি হয়। ওকে তো বললাম, মানে ও বললো যেতে, তো ও তো রেডি হয়ে আছে। আর মাত্র রেডি হলাম, ওকে বলছি কি ওই রেডি হয়ে বসে আছি, ওই 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 রুমে গিয়ে মোবাইল দেখছি। মানে ফাইবারের তো রিচার্জ শেষ, তো মোবাইলের নেটটা আর কি, মানে ডাটা বলছি, মোবাইলের নেট আর কি আমাদের রুমটাতে চলে না, মানে পাশের রুমে চলে, মানে অন্য রুমে, দাদার রুমে। তো তেল ভরাও, সেন্ট লাগাইলাম, সেন্ট। আসলে এটা ওর সেন্ট, তো মানে ওকে চলাতে খুব ভালো লাগে, ও সেন্টটা লাগাতে দেয় না বেশি আমাকে। বলে এটা আমার ছেলেদের সেন্ট, এরকম বলে। লাইট অফ করে দিলাম, বেরোনো যাক। ফটো ক্লিকিং, ওয়াও ওয়াও রে রে। কার ঘুমের ভেতরে জাগে রে পাখিদের গান, ও কার বুকের ভেতরে জাগে রে ফুলের বাগান, ও কার ঘুমের ভেতরে জাগে রে পাখিদের গান, ও কার বুকের ভেতরে জাগে রে ফুলের বাগান।
বাগান। चलती है क्या नौ से 12 सुना है तेरे जाने वाले पीछे तारा टरन टरन ए কত সুন্দর কাজ করছে আমি ওগুলো করছি। কি গো এ আতা গাছে তোতা পাখি তোমায় কাটে অনেক হ্যাঁ ও আয় 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 বসবি বস ভয় পায় চলে আসলাম দিদা শাশুড়ির বাড়িতে দিদা শাশুড়ির বাড়িতে তো চলে এসেছি এখন দিব আমি জলপাই নমি প্লাস্টিকে দে প্লাস্টিক দে একটা আমি দিদার বাড়িতে আইসি এই জন্য জলপাই নেওয়ার জন্য কিপটার মতো এটা বলতেছিল দিদা বললো না ভালো করে দে আরো কই আর নাই কমপ্লেন বক্স থাকে ওই কমপ্লেনই সব তাই না বক্সেরতে বিয়া করে ফেলে মামি শাশুড়ি বাড়িতে গেলাম কথা বললাম দিদা শাশুড়ি বাড়িতে জলপাই নিলাম এসে সবার সাথে গল্প করলাম চুলটা বেঁধে নিলাম কারণ দিদা আমাকে বকা দিল যে বাগান দিয়ে এসেছিস চুলটা খোপা করে নে এই যে চুলটা খোপা করে নিয়েছি সেই জন্য নাহলে আমি রাত্রেবেলা খারাপ স্বপ্ন দেখি সবাই জানে সেটা আমার হাওয়া লেগে যায় এখন বাজে 4:55 আর দেখো অন্ধকার হয়ে গেছে আর আমি একটু বেরিয়েছি নমির সাথে ঘুরতে নমি থাকা একটু নমিকে তো অন্ধকার দেখাই যাচ্ছে না এই যে নমির সাথে ঘুরতে বেরিয়েছি কারণ দিদার সাথে অনেকক্ষণ গল্প করলাম না রে রবি ওই যে আরেকটা দড়ি আসছে ওই যে পিছনে আরেকটা দৌড় বেড়ে আসছে এতক্ষণ গল্প করলাম দিদা শাশুড়ি মামি শাশুড়ি সবার সাথে গল্প করলাম এখন একটু ঘুরছি রোজা আছে দেখো এখানে এটা হচ্ছে এটা দিদার না চা পাতাটা এটা দিদার না তাহলে কার হ্যাঁ রাজা রাজার রাজা কে না কিরে টুকলি ওরা এই যে দুই বোন ও দিদি আর হচ্ছে ও বোন আমার মামি শাশুড়ির দুই মেয়ে তাই ঘুরছি ইস আমাদের বাড়িতে যাবি কবে কালকে অনেক গ্রাম্য পরিবেশ এত ভালো লাগে বলার মতো না খুবই ভালো লাগে গাছপালা আমি আগেও বলেছি ব্লার হয়ে যাচ্ছে কেন আমার গ্রাম্য পরিবেশ এত ভালো লাগে এর আগেও বলেছি যে আমাদের বাড়িতে এত গাছপালা আছে সেজন্য এত ভালো লাগে আর এখানে এসেও এতটা ভালো লাগে কারণ চারিদিকে গাছপালা আমাদের ওদিকে মানে আমার শ্বশুরবাড়ির দিকে গাছপালা নিয়ে একদম ভালো লাগে না আমার জন্য তোর ভালো লাগে আমাদের বাড়িতে গাছপালা নাই কিচ্ছু নাই খালি রোড ভালো লাগে এই জায়গাটা ভালো লাগে না তাও আমাদের বাড়িতেও জানো গাছ ওই জায়গাটা ভালো লাগে এই জন্য মানে আমার বাপের বাড়িতে বুঝছিস দেখো আমাকে আমি ভিডিও করেছি আর এখনই আমাকে হাজবেন্ড বলছে যে চলো যাই বাড়িতে ও তো এখানে খুবই ভালো লাগছে নামবি তুই গাড়ি আসতেছে নামি এসে দেখ দেখো গাড়ি আসতেছে হ্যাঁ
দিদা শাশুড়ির বাড়ির থেকে তো বেরিয়ে পড়েছি, সন্ধ্যা হতে হতেই আমরা বেরিয়ে পড়েছি, কারণ বাগানের সাইড দিয়ে তো মানে চা বাগানের সাইড দিয়ে তো ওরা আর আমার দুজনের একটু ভয় করে রাত্র হয়ে গেলে, তো সেজন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। তারপর আমরা কোথায় গিয়েছিলাম জানো, এই যে সৃজাদের বাড়িতে গিয়েছিলাম। তো সৃজা গিয়েছিল ওর বাপের বাড়িতে, তো সেই জন্য এতদিন আমাদের দেখা হয়নি। আমিও তো বাড়িতে গিয়েছিলাম, আসার পরে দেখা হয়নি আর ওর সাথে, তো সেজন্য ওদের বাড়িতে এসেছিলাম। তারপর এখন দেখো আমরা 4 জন মিলে যাচ্ছি হচ্ছে মেলায়। এখন কোকড়াঝাড়ের মেলা বলতেই জুয়া, কারণ এখন তো আমি যতগুলো মেলা ঘুরলাম এই কোকড়াঝাড়ে সবগুলো মেলাতেই শুধু জুয়া আর জুয়া। তো এই যে দেখো বলতে বলতে এই যে চলে এসেছে আমাদের জুয়ার মেলা। তো এখানে আসলাম একটু ঘোরার জন্য। তো এখানে এসে এই যে আমার হাজবেন্ড তো এগুলো জুয়া খেললো না, কারণ আমি ওর থেকে টাকা নিয়ে রেখে দিয়েছিলাম, খেলতে দিইনি। আর এদিকে রাস্তা জুয়া খেলেই যাচ্ছে, শুধু খেলেই যাচ্ছে, আর জিতেওছে কিছু আর কিছু হেরেওছে। ওই যে জয় মা দেখো মুরগি খেলছে, মুরগি। এই যে সবার মুরগির জামাই, মুরগা। ওই যে আরেক মুরগা গেছে, প্রায় 1 মাস পর দেখা হয়েছে আমাদের। সন্ধ্যাবেলা মুরগি ডাকছে, সন্ধ্যাবেলা মুরগি ডাকছে হারছে বারবার বেচারা। 13, 14, 14 লাখ ছক্কা। কি জানি আমি পাই না। মুখের এক্সপ্রেশনটা দেখো খালি, মুখের এক্সপ্রেশন, এই মুখের এক্সপ্রেশনটা দেখ না। ওই পাইছো একবার ভাঙবে এসে ভাই, আর খেলতে হবে না কিন্তু, আমি মানি ব্যাগ নিয়ে আনবো কিন্তু। না দিমু রাস্তায় যায়। আমি না এই যে 50 টাকা বের করেছিল, রেখে দিয়েছি, খেলতে দিব না। মাসুম মুখ এদিকে তাকিয়ে আছে, আমারই বেচারা এতক্ষণ থেকে খেলছে, কিছু লাগছে না, খুবই খারাপ। দেখো চারিদিকে জুয়া জয়। মুরগিগুলোকে দেখো, জাস্ট এই মুরগিগুলোকে দেখো, এই যে মুরগি, সব দিকে মুরগি আর জুয়া। এই যে জামাই বউ, একটা আমার ভিডিও করে দাও তো। ওই কি গো, একটা ভিডিও করে দাও না, আমারে দাও না, একটা ভিডিও করে দাও। মুরগি খেলছি, মুরগি। তারপর আমরা মেলা থেকে বেরিয়ে একটু কিছু খেতে গিয়েছিলাম। এই পাশে একটা রেস্টুরেন্ট, তো না বলতে গেলে একটা ক্যাফে টাইপের, তো এখানে গিয়েছিলাম আমরা কিছু খেতে। তো ফার্স্ট টাইম আমি এখানে গিয়েছিলাম এই ক্যাফেটাতে। তো এখান থেকে একটা আমার ফেভারিট মোমো আমি অর্ডার করি, একটা বলছি 1 প্লেট মোমো অর্ডার করি, আর এখানে রাজদা অর্ডার করেছি ডোসা। প্লিজ একটা বাইট নিয়ে দেখাও প্লিজ। কিভাবে আপনি খান আমি দেখতে যাই।
একদম মুখে যাওয়ার সাথে সাথে মিশে গেছে। কি রমি শীষ। এটা হচ্ছে উরি বাবা, তোমার কি খাইতে ইচ্ছা করতেছে? উরি বাবা মাগু, ব্রোম্যান্স ব্রোম্যান্স। এই যে ভিতরে সবজি হলো পাপড়টা খেতে হবে ওই যে আমার মোমো এখানে আছে, খাইনি। ছোটবেলায় দিতে হবে রিভিউ দাও অল্প, একটু রিভিউ দাও কেমন, একটু রিভিউ দাও। দে শালা রিভিউ দাও, রিভিউ দাও, রিভিউ দে। খাই তো দিয়ে গেছে তাহলে একটু দিই হ্যাঁ রিভিউ দাও, ভালো করে মুখে ঢোকাও। হ্যাঁ রিভিউ দে, দাও রিভিউ দাও কেমন। হ্যাঁ, নাটক করো নাটক করো। ইয়ে দারুণ, বলো। রিভিউ রিভিউ। এখন এখন কি লাগছে? টেস্ট লাগছে। আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম, তো এখন যাচ্ছি বাড়ি। সে বিকালবেলা বেরিয়েছিলাম, তো এখন তো রাত্র হয়ে গেছে, তখন বাড়ি যাচ্ছি। আর নেক্সট এক্সামের জন্য আমার প্রিপারেশনও নিতে হবে। তো ব্লগটাকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমাদেরকে টাটা। জাগে রে পাখিদের গান, ওকার বুকের ভেতরে জাগে রে ফুলেরই বাগান।